হ্যালো গাইস, তো কালকে আমরা সকাল সকাল শুভচনী পুজো দিয়েছিলাম। তো পুজোতে আমাকে কে কে হেল্প করেছে সবই তোমাদেরকে বলবো, আর কী কী করেছিলাম সবই বলছি। সেই সব দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে। তো এখানে আমার মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো, পান সুপারি সাজিয়ে দিচ্ছিল। তারপর জুবি এখানে ফল কেটে দিচ্ছিল, জুবিও আমার সাথে কালকে দিয়েছিল পূজা। তো আকাশটা কালকে খুবই খারাপ ছিল সকালবেলা। তো আমি দেখি একটু ফুল কম হয়ে গেছিলো, আরও একটু ছিঁড়ে নিচ্ছিলাম। তো এখানে জুবি আর আমি পুজো করছিলাম। এই দেবী নাকি সকালবেলা ৯টার সময় চলে যায় কোর্ট কাছারিতে, তো তাই সকাল সকাল পুজো দিতে হয়। তো অনেকেই বলে যে বর পাওয়ার জন্য নাকি বিয়ে পাওয়ার করার জন্য, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য নাকি পুজো দেয়। তো তেমন কোনো ব্যাপার নেই, আমরা প্রতি বছরই এরকম করে দেই পূজাটা। আর এটা সবাই দেয়, সব মেয়েরাই দেয়। আর বিয়ের পরেও অনেক সব বাড়িতেই এসে শুভজনী পুজোটা দেওয়া হয়ে থাকে। তো এটার সেরকম কোনো মানে নেই। আর হচ্ছে অনেক বিবাহিত মহিলাও পুজোটা দিয়ে থাকে। অনেকে ভাবে শুধু ওই বিয়ে হওয়ার জন্যই দেয় পুজোটা, সেটা না। তো এখানে জুবি আর আমি পুজো করছিলাম। পুজো প্রতিবারই করি, তবু ভুলে যাই মাঝে মাঝে যে কী কী করতে হয় না হয়। তার জন্য আমার মা আমাকে বলে আমাদেরকে বলে বলে দিচ্ছিল। কিছু তো জানি, তবু কনফিডেন্সটা পাচ্ছিলাম না, তাই মাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এখানে মা বলে বলে দিচ্ছিলো, আমরা এগুলো করছিলাম। তো এই যে এখন তেল দিয়ে আমরা পুজোটা এসে করবো, তেল এভাবে নাকি দিতে হয়, তারপরে সিঁদুর দিতে হয়। এগুলো তো জানি, সব কিছুই প্রায় জানি, তবুও জানো না যে পাশে থাকলে একটু ভালো লাগে আর কি, সাপোর্ট আর কি। তো এই যে আমাদের পুজো প্রায় কমপ্লিটের দিকে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি অনেক শর্ট করে দিয়েছি। তো এখানে আমাদের পুজো শেষ, এরপরে আমরা যাব এরপরে জল ফেলে তুলসী তলায় জল ফেলে তারপর যাব হচ্ছে আমাদের ঠাকুর ঘরে। তো এইভাবে জল ফেলতে হয়, তো ও আমাকে ধরছিল, আমি জল ফেলছিলাম। ভালো লাগছিলো আর কি, মজাও লাগছিল। তো এরপর পুজো শেষে এরপর হচ্ছে ঘরে যাওয়ার পালা, ঠাকুর ঘরে। তারপর এই যে জল দিয়ে দিয়েছে আমার মা। তো এরপর এই যে পিছনে ঢেলতে হয়। এরপর আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম মাসানপাটের উদ্দেশ্যে, গিয়েছিলাম কালকে। তো এখানে আমি সন্দেশ আনিয়ে নিয়েছিলাম, কারণ আমি স্বপ্নে দেখেছি মাসান ঠাকুরকে সন্দেশ দিতে আর কি। সো এইতে চলে আসলাম। আর দেখো একটু একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। আর মাসানপাট কিন্তু কালকে একদম ফাঁকাই ছিল বলা চলে, কিন্তু মন্দিরের ভিতরে একটু ভিড় ছিল। অনেক পূজার্থী এসেছিলো, কারণ আকাশটা খারাপ ছিল, সেই জন্য হয়তো সবাই লেট করে এসেছিলো। তো এই যে এরপর আমরা সবাই মিলে হাত পা ধুয়ে নিচ্ছিলাম। তো আমি বাড়ি থেকে কিছু ফুল নিয়ে গেছিলাম, তো সেগুলোকেও একটু জল ছিটিয়ে নিলাম। এরপর আমরা সাইডে জুতোগুলো রেখে আমরা যে বাতাসা আর ধূপকাঠি কেনার জন্য গেলাম। তো এর কয়েকদিন পর যদি কেউ আসো, তো দেখবে একদম প্রচণ্ড ভিড়, ঢোকা যাবে না, এইরকম ভিড় থাকবে। তো কালকেও ছিল, মন্দিরের ভিতরে বেশি ভিড় ছিল, আর বাইরে একটু ফাঁকাই ছিল। তো আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, সবাই পুজো দিতে ব্যস্ত। তো এই যে মাসান বাবাকে দেখে নাও, আগের বছরে আমার যে গ্রামের বাড়ি পাশেই মালির বাড়ি, সেখান থেকে আনা হয়। আর দেখো কোনো একটা দোকানও বসেনি কালকে, বসতে শুধু মাদাইখাল থেকে আসবে দোকানগুলো, আর এখানে বসবে। গাইস, আপনারা যদি এরপর মেলাবাড়ি আসেন, তো এই সাইডে ডান সাইডে দেখবেন হচ্ছে জুপির দোকান, এখানে থাকবে। ঠিক আছে, যে কোনো একটা দোকান হতে পারে, কি দোকান সেটা আপনারা ভেবে নেবেন। ঠিক আছে, জিলিপির দোকান, জুপি জিলিপি। তো এইদিকে থাকবে হচ্ছে, আর এইদিকে পেঁয়াজ, এইদিকে জিলিপির সাথে থাকে না। তো এইদিকে হচ্ছে আমার দোকান থাকবে। তো আপনারা হচ্ছে খোঁজ করে নেবেন যে কোনটা আমার দোকান। ঠিক আছে। এরপর আমাদের পুজো কমপ্লিটের পর আমরা যাচ্ছিলাম একটু ঘরের উপরে, যদিও কোনো দোকানপাট ছিল না। আমাদের লোক হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এসে দেখি এই দেখো আমাদের দুইজন লোক এখানে দাঁড়িয়ে যে কি করতেছে ভগবানই জানে। আমাদের লোক হারিয়ে গেছে ভাই। ও আয়া চুপি চুপি প্রসাদ খাচ্ছে, ভাই চুপি চুপি প্রসাদ খাচ্ছে, আমাদেরকে দাঁড়িয়ে এরকম প্রসাদ খেয়ে নিল। এই যে গাইস, আজকে মামা আসবে, খুব খুশিতে আছি। গেস করুন কোন মামা। কি ভিডিও। হাই গাইস, পুজো দেওয়া কমপ্লিট, এবার খিদা লেগে গেছে, বাড়ি যাবো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, সবাইকে অনেক খিদা লেগেছে, কারণ অনেক সকালে উঠেছিলাম আমরা। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। সো এই যে মন্দির, রাস্তা ফাঁকাই ছিল। মেনুতে ছিল মুড়ি ঘন্ট, আলু ভাজি, আর হচ্ছে মাছের ঝোল, মাছ ভাজা, সিম্পল একদম।
গাইজ এই দেখো মুড়ি ঘন্ট এতটা টেস্ট হয়েছে কি বলি আর মানে মুখে লাগ তুই তোর মতো করে কর, ভালো ভাষা করে বল, হ্যাঁ ইসমুড়ি ঘন্টাটা কি ভালো হয়েছে। এই যে এত ভালো হয়েছে কি আর কোন মুই এমন মুড়ি ঘন্ট জীবনও খাও নাই আজকে প্রথম খালো মাসির হাতের মুড়ি ঘন্ট মুখে একদম লাগি থাকবে মোর ওই যে হেলিকপ্টারে এসেছে আমাদের মামা, সবার মামা, আমার না। আর বাজে কমেন্ট একদম করবেন না এই ভিডিও দেখার পর। যদিও আমি ঘুমিয়েছিলাম তো তবুও মানে আওয়াজ শুনেই দৌড়ে চলে এসেছি দেখার জন্য। টাটা গাইস।